এলাকার লোকজন কালকে রেখে গেছে ওর বাসায়, বিয়ে করতে ইচ্ছুক। আমি সবসময় চাইতাম তাকে বিয়ে করতে, কিন্তু না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করব। 7 বছরের প্রেমের সম্পর্ক। আওয়ামী লীগ নেতা লাল মিয়ার বাড়িতে অবস্থান করছে সুমা আক্তার নামে এক কলেজ ছাত্রী, যেখানে বিবাহর প্রতিশ্রুতিতে সুমা আক্তারের সাথে বিভিন্ন স্থানে ঘুরতে যেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া, এমনকি পারিবারিক ভাবে এলাকা ভিত্তিক ভাবে সেই বিষয়টি মীমাংসার চেষ্টা করা, কিন্তু লাল মিয়া সেই সুমা আক্তারকে বিবাহ না করে পলায়ন করেছে। সে আওয়ামী লীগ নেতা সেই সুমা আক্তারের প্রেমের বিষয় নিয়ে স্থানীয় মানুষের যে বক্তব্য ছিল, অন্যদিকে সুমা আক্তার যে নাকি সেই প্রেমের বিষয় নিয়ে তথ্য জানিয়েছে, আপনাদের সামনে সেই সম্পর্কে ভিডিও ক্লিপ তুলে ধরবো। অবশ্যই সেই সুমা আক্তার যে নাকি বিবাহের পূর্বে অনৈতিক সম্পর্কে জড়িয়ে সেই বিবাহের বিষয় নিয়ে যে তথ্য জানিয়েছে, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কি ঘটেছিল। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি সুনামান। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইলে মির্জাপুরে যেখানে সুমা আক্তার নামে কলেজ ছাত্রী যে নাকি লাল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অনশনে বসেছে। দ্বিতীয় দফায় সেই অনশনে সেই লাল মিয়া যে নাকি ইতিপূর্বেও বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যেভাবে তাদের সেই 7 বছরের প্রেমের সম্পর্কে সুমা আক্তারকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া, অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হওয়া, এমনকি বিবাহ করবে বলে সেই সময় নিলেও সেখানে লাল মিয়া আর সেই সুমা আক্তারকে বিবাহ করেনি, যার ফলপ্রসূতে তার সেই নিজের সম্মান রক্ষার্থে সেই সুমা আক্তার যে অবস্থান করছে, এমনকি নিজে তথ্য জানিয়েছে তাকে বিবাহ না করলে সে আত্মহত্যা করবে। কিভাবে তাদের সেই প্রেমের সম্পর্ক তৈরি হলো, সুমা আক্তারের যেভাবে তথ্য প্রদান করতে দেখা গিয়েছে, চলুন সেই কথা শুনে আসি, তারপর সেই বিষয় নিয়ে তথ্য নেব। ছিলাম তখনও চেয়ারম্যান বিয়ে করতে বলছিল, কিন্তু সে 2 নাম্বারি করে আমাকে ফেলে পালাইছিল। করেন সোমা নামের সেই ছাত্রী। বিচারে বলছে যে বিয়ে করব, আইসা নিয়ে এবারও বিয়ে ফাঁকি দিয়ে আবারও পালাইছে। 7 বছর এই সম্পর্ক আমাদের। আমাকে এলাকার লোকজন কালকে রেখে গেছে ওর বাসায়। সারা রাত আমি বাইরেই ছিলাম, এখানে বসেছিলাম। এখন আমি তাকে বিয়ে করতে ইচ্ছুক। আমি সবসময় চাইতাম তাকে বিয়ে করতে, কিন্তু সেই আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে বেড়াইতেছে। এটা তো কোনো সমাধান না। এর আগে গত 23 জুলাই সকালে বিয়ের দাবিতে লাল মিয়ার বাড়িতে অবস্থান নেন সোমা। সে সময় লাল মিয়ার স্ত্রী ঝাড়ু দিয়ে পিটিয়ে তাকে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি। আমার পাশে থেকে বিষয়টা সহজভাবে সমাধান করে দেন। আপনারা সবাই সাহায্য করলে অবশ্যই সে রাজি হবে। আগে ওরা আমাকে একটু মারধর করছিল, সে যে পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করব। মিয়ার বাড়িতে আবারও অবস্থান নেয়, বাড়ির উঠোনে বসে পার করে দেন পুরো রাত। এলাকার গণ্যমান্য সবাইকে জানাইতেছি, তারা চেষ্টা করতেছে বিষয়টা সমাধান করার জন্য। অনশনে থাকবে বলে জানান সোমা আক্তার নামের এই তরুণী। আমাকে এলাকার লোকজন কালকে রেখে গেছে ওর বাসায়। আমার পাশে থেকে বিষয়টা সহজভাবে সমাধান করে দেন। আপনারা সবাই সাহায্য করলে অবশ্যই সে রাজি হবে। সে যে পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করব, এবং এলাকার গণ্যমান্য সবাইকে জানাইতেছি, তারা চেষ্টা করতেছে বিষয়টা সমাধান করার জন্য। এখানে থাকা তো অনেক কষ্টে। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। টাঙ্গাইলে মির্জাপুরের সুমা আক্তার যে নাকি নিজের সেই ভয়ঙ্কর অতীত নিয়ে তথ্য জানিয়েছে। 7 বছরের পূর্বে থেকে প্রেমের সম্পর্ক, আওয়ামী লীগ নেতা লাল মিয়ার সাথে সেই প্রেমের সম্পর্কে বিভিন্ন স্থানে সেই বিবাহ প্রতিশ্রুতিতে ঘুরতে নিয়ে যাওয়া, এমনকি শারীরিক সম্পর্কে মিলিত হয়ে যেভাবে সেই সুমা আক্তারের জীবন এখন যে দুঃসহভাবে অবস্থান নিয়ে যেভাবে নিজে এখন হাহাকার জানিয়েছে, ইতিপূর্বেও সেই অনশন করলে সুমা আক্তারকে ফেরত পাঠানো হয়, এমনকি এলাকার চেয়ারম্যান বিবাহের বিষয় নিয়ে তথ্য জানালেও লাল মিয়া যে বিবাহ না করে সেই বাড়ি থেকে পলায়ন করেছে। এখন নিজের জীবন নিয়ে যেভাবে নিজেই বিভিন্নভাবে প্রশ্ন করছে সুমা আক্তার, অবশ্যই সেই সম্পর্কে যেভাবে সেই বোনটির যে বক্তব্য ছিল, আপনারা সেই কথা শুনলেন। অবশ্যই আমরা চাই সেই সুমা আক্তার নিজের সেই অধিকার ফিরে পাক। সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।